সে তো লাগু হবেই বলা হয়েছিল। মাননীয় গৃহমন্ত্রী আগেই বলেছিলেন সিএ রুলস রেগুলেশন আইন হয়ে গেছে ভারতবর্ষের সংবিধান অনুসারে, ভারতবর্ষের লোকসভা এবং রাজ্যসভা থেকে। তার রুলস রেগুলেশন শুধু হওয়া বাকি ছিল, সেই রুলস রেগুলেশন বের করে দেওয়া হল। এর মাধ্যমে যারা উদ্বাস্তু মানুষ আছেন, যারা বাংলাদেশ থেকে ওপার থেকে ধর্মীয় কারণে এপারে আসতে বাধ্য হয়েছে, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। কারণ নাগরিকত্ব এর ফলে যাবে না। এবং এবার প্রমাণিত হয়ে যাবে যে সে সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলেছিলেন, মুসলিমদেরকে মিথ্যে কথা বলে উস্কেছিলেন, প্রমাণ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী বলছে যে ঠিক এখন কেন, ভোটের আগে কেন, অন্য সময় করা যেত। অন্য সময় করলে উনি ডিস্টার্ব করতে, সেজন্য এখন করা হচ্ছে। এখন ডিস্টার্ব করতে পারবেন না। এখন কেন্দ্রীয় নির্বাচন কমিশন আছে। মুখ্যমন্ত্রী জানেন কেন করা হয়েছে। মুখ্যমন্ত্রী মানুষকে ভুল বোঝানোর জন্য উস্কানি দেওয়ার চেষ্টা করছে। আজকে ওনার বক্তব্যের মধ্যে যথেষ্ট উস্কানি ছিল এবং আজকে রাত্রিবেলা থেকে যাতে কিছু করা হয় কিছু বিশেষ সাম্প্রদায়িক লোকেদের দ্বারা, তার উস্কানি মুখ্যমন্ত্রীর বক্তব্যে আছে। আজকে কোনোভাবেই সিএকে বরদাস্ত করা হবে না, হয়েছে যখন কেন্দ্রের তরফ থেকে ঘোষণা করছে তার আগে কিন্তু সাংবাদিক বৈঠকে এমনটা হয়েছে। ওনার তো কিছু করার নেই, বরদাস্ত করা হবে না মানে ওনার পৈতৃক সম্পত্তি নেই। দেশের সংবিধান বলছে কে নাগরিকত্ব পাবে পাবে না, সে তো ভারতবর্ষের লোকসভা এবং রাজ্যসভা ঠিক করবে। তাহলে ওনাকে বলুন লোকসভা রাজ্যসভা তুলে দিতে, উনি পশ্চিমবঙ্গ থেকে ঠিক করে কলকাতা থেকে ঠিক করে পাঠিয়ে দিক, সেই অনুসারে গোটা দেশ চলুক। সেটা তো চলতে পারে না। মুখ্যমন্ত্রী যখন বিরোধিতা করছে, রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সিএ ঘোষণার পর আনন্দ উৎসবে মেতে উঠেছেন সাধারণ মানুষ। সব জায়গায় উদ্বাস্তু মানুষেরা, সাধারণ মানুষেরা, হিন্দুরা আনন্দ করছে, কারো কোনো অসুবিধে নেই। মুখ্যমন্ত্রী শুধু উস্কানি দিয়ে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে, কারো কোনো ক্ষতি হবে না। देखिए, आदरणीय गृह मंत्री जी ने पहले ही बताया था कि लोकसभा इलेक्शन से पहले सीए का रूल्स रेगुलेशन चालू हो जाएगा, तो चालू हो गया। हम जो बोलते हैं वो करते हैं। अब किसी की इससे तकलीफ नहीं है, सब आनंद भी आनंद में है, लेकिन हमारे मुख्यमंत्री को नींद नहीं आ रहा है, यही तकलीफ है उनकी। आज মতুয়াদের দীর্ঘদিনের যে দাবি, সে দাবি পূরণ হলো। তাদের যে অভিশাপ ছিল, তাদের জীবনে যে অভিশাপ ছিল, সে অভিশাপ থেকে তারা আজকে মুক্তি পেল। কারণ এই অভিশাপের কালি তাদেরকে লিখে দিয়েছিল কংগ্রেস। যে কংগ্রেসের দোসর তৃণমূল দীর্ঘদিন যাবত সিএর বিরোধিতা করেছে, কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নেতৃত্বে সমগ্র ভারতবর্ষ জুড়ে সিএ আজকে লাগু হলো। এবং যে মতুয়াদের যে উদ্বাস্তু করা হয়েছিল, উদ্বাস্তু যে তকমা দেওয়া হয়েছিল, সে উদ্বাস্তু তকমা থেকে আজকে তারা মুক্তি পেল এবং তাদের সন্তান সন্ততি মাননীয় প্রধানমন্ত্রীকে দুহাত ভরে আশীর্বাদ দেবে আগামী 24-এর নির্বাচনে, এই আশা রাখি। ধন্যবাদ। 2019 সালে নরেন্দ্র মোদী লোকসভা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সিএএ, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট প্রবর্তন করবেন। 2019 সালে প্রতিশ্রুতি, 2024-এর ভোটের ঠিক প্রাক্কালে সেই প্রতিশ্রুতি পূর্ণ হলো। আজই নোটিফিকেশন জারি হয়েছে, আজই দেশ জুড়ে লাগু হয়ে গেল সিএএ বিল। কি প্রতিক্রিয়া আপনার? খুবই ভালো লাগছে। এর জন্য আমি আমাদের সম্মানীয় আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। কারণ তাদের নেতৃত্বে যে সমস্ত বাঙালি উদ্বাস্তু যারা ধর্মীয়ভাবে অত্যাচারিত হয়ে এদেশে অধিকার পাচ্ছিল না, বিভিন্ন দলের কৃতদাসে পরিণত হয়েছিল, থানার পুলিশের অত্যাচারিত হতে হয়েছিল, ছেলে মেয়ে চাকরি পেলে ডিআইবি ইন্সপেকশনে 71-এর ভিত্তি বছর দেখাতে হতো, তাদের কাস্ট সার্টিফিকেট আদায় করতে গেলে ওই 71-এর আগে দলিল চাইতো, অর্থাৎ তারা নাগরিক নয়। আর মমতা ব্যানার্জি বিভ্রান্ত করছিল যে আমরা সকলেই নাগরিক, সকলেই ভোটার, সকলেই। তাই এই মিথ্যা আজকে সত্যিকারের যে সত্যে পরিণত হচ্ছে। যে কিছুদিন আগে আধার কার্ড বাতিল হচ্ছিল, অর্থাৎ স্টপ করা হচ্ছিল, কেন্দ্র সরকার বুঝিয়ে দিয়েছে কেন্দ্র সরকারের কাছে যারা অবৈধভাবে হয়েছে তারা যেন ভুল না করে, তারা যেন সিএর জন্য আবেদন করে দেয়। সমস্ত তথ্য সরকারের কাছে আছে, তাই তারা যেন ভুল না করে, সকলেই অনলাইনে যাতে নিঃশর্ত নাগরিকত্ব দাবি করে। একটি কথা, যে আমি ধর্মীয়ভাবে অত্যাচারিত পাকিস্তান, হিন্দু পাকিস্তান বা আফগানিস্তান বা বাংলাদেশের
আমি উদ্বাস্তু নাগরিক, এই দেশে আমি থাকতে চাই, এই দেশের নাগরিকত্ব চাই। অনলাইনে আবেদন করলে সেই আবেদন গ্রাহ্য হবে। তাই এটা আমাদের কাছে অত্যাচারের শেষ দিন, অর্থাৎ উদ্বাস্তু সমাজ তার অত্যাচারের হাত থেকে মুক্তি পাচ্ছে। গর্বের সঙ্গে তারা ভারতবর্ষের নাগরিকত্বের অধিকার পেল। এর চেয়ে আনন্দের কিছু হয় না, টাকা পয়সা দিয়ে কিছু হয় না, জিনিস দিয়ে হয় না, এটা হচ্ছে অধিকারের বিষয়। এই অধিকার আমি পার্লামেন্টে নিঃশর্ত নাগরিকত্বের দাবি করে ছিনিয়ে আনতে পেরেছি বলে সাংসদ হিসাবে রানাঘাট লোকসভায় লক্ষ লক্ষ মতুয়া বাস করে, তারা উদ্বাস্তু, তাদের অধিকার আদায় করতে দিতে পেরেছি বলে এর চাইতে গর্বের কিছু আমার কাছে হয়। আরেকটা, প্রধানমন্ত্রী কথা দিয়েছিল এবং অমিত শাহ কথা দিয়েছিল যে আপনাদের সিএএ লাগু হবে, কিন্তু কিছুদিন বাকি নির্বাচনের আগে এরকম একটা কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ, কি বলবেন? এটা খুবই ফলপ্রসূ। কেন মতুয়ারা তিতিক্ষা আছে যে আমরা কবে এই নাগরিকত্ব পাবো, সেটা নির্বাচনের আগে হয়েছে এবং মতুয়াদের যে ভোট ব্যাংক, আশা করি তারা সবাই সেই চিন্তা ভাবনা করবে। যারা তাদের জন্য এই কাজ, মহৎ কাজ করলেন, তাদের কথা ভাবা উচিত আমি মনে করি। কেন্দ্রীয় সরকার কি কথা রাখলো আপনাদের? আমাদের কথা রাখলো, অমিত শাহ কথা দিয়েছিলেন, প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন, তারা আজকে সেই তাদের কথা রাখলেন, আমরা এতে খুবই খুশি। কি নাম আপনার? আমার নাম মৃণালকান্তি বিশ্বাস। আপনি কে? আমি হুগলি জেলা মতুয়া মহাসংঘের সভাপতি। এবার ঢাকঢোলটা এখানে পাঠা